আল্লাহর কলিম ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পর থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। যেই কওমে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, কওমটা ছিল মূর্তি পূজারী, চন্দ্র সূর্যের পূজা তারা করত। জন্মের পর দেখে তার বাবা মূর্তি পূজা করে মূর্তি বানায়, তার বংশের লোকেরা মূর্তি বানায়, মূর্তির পায়ে সিজদা করে, মূর্তির কাছে মান্নত করে, মূর্তির কাছে সাহায্য চায়। আবার দেখে কেউ চন্দ্রের পূজা করে, আবার দেখে কেউ সূর্যের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পরিবেশে জন্ম, পরীক্ষা তার জন্মের পর থেকেই শুরু। এই ঘোরমাল পরিবেশের ভিতরে, ঘোলাটে পরিবেশের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় তার অর্জন করতে হবে। মহা পরীক্ষা তার সামনে, চতুর্দিক দিয়ে শুধু মূর্তি পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী হিসেবে আল্লাহ তাকে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, কি ব্যাপার, আমার বংশের লোকেরা নিজের হাতে মূর্তি বানায়, মাটি দিয়া মূর্তি বানায়, আবার সেই মূর্তির পায়ে সিজদা করে। এটা কেমন কথা? নিজ হাতে মূর্তি বানাইলো, আবার সেই মূর্তির কাছে সাহায্য চায়, মূর্তির সামনে ইবাদত করে। এটা কোন ধরনের? যেটা হাতে গড়া হলো সেটাকে কেমনে রব মানে, সেটাকে কেমনে প্রভু মানে? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এই চিন্তা করে, রব হলে তো যে বানাইছে তার হওয়ার দরকার। আমার বংশের লোকেরাই তো কাদা মাটি সেই নাই মূর্তিগুলো বানাইলো, উল্টা তো মূর্তি লোকদের পায়ে চিন্তা করার দরকার ছিল। রব হয়ে যে বানাইছে সেই হোক। আশ্চর্য ব্যাপার, যাকে হাত দিয়ে সেই না বানাইলো, কাদা মাটি দিয়ে বানানো হলো, তাকে আবার কেমনে চিন্তা? এটা ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে ধরে না। আবার দেখে কিছু মানুষ চন্দ্রের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম রাতে যখন চন্দ্র উদিত হলো, বংশের লোকদেরকে উচিত জবাব দেওয়ার জন্য, চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই চন্দ্রের দিকে ইশারা করে করে বলে, হাযা রব্বি, এই চন্দ্রই হলো আমার রব। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে পেত না চন্দ্র আমার রব। উদ্দেশ্য হলো তার বংশের লোকেরা যেহেতু চন্দ্রের পূজা করে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দেওয়া হবে, ভুল করাই দেওয়া হবে, না এটা কোনোদিন রব হইতে পারে না। একটা সময় যখন ওই চন্দ্রটা অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর বংশের লোকদেরকে বলতেছে, হে বংশের লোকেরা, না না না, এতক্ষণ যাকে আমি রব বলছি সে রব হইতে পারে না। লা উহিব্বুল আফিলিন, কারণ চন্দ্রটা একবার উঠছে, আবার এটা অস্তমিত হয়ে গেল। রব কোনদিন অস্তমিত হতে পারে না, রব কোনদিন ধ্বংস হতে পারে না। যে সূর্যটা, চন্দ্রটা একবার উঠলো আবার ডুবে গেল, নিস্ত নাবুদ হয়ে গেল, সেটা আবার রব কেমনে হয়? রব তো সর্বদা বিরাজমান থাকে। না না, এটা রব হতে পারে না। এর দ্বারা বোঝা যায় চন্দ্রটা একবার উঠলো আবার ডুবলো, বোঝা যায় এর পিছনে একটা শক্তি কাজ করতেছে, যে শক্তিটা চন্দ্রটারে একবার উঠাইছে আবার ডুবাইছে। সুতরাং যে এটাকে উঠাইছে ডুবাইছে সেই মালিক হবে, চন্দ্র কোনদিন রব হবে না। আবার যখন দিন হলো, দেখতেছেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বংশের লোকদেরকে বোঝানোর জন্য বলতেছে, হাযা রব্বি হাযা আকবার, এই সূর্যটাই হলো আমার রব। তার বংশের লোকদেরকে বোঝানোর জন্য বলতেছে, এই সূর্যটাই হলো আমার রব। সন্ধ্যাবেলায় যখন সূর্য আবার ডুবে গেছে, তখন বলতেছে, না না, এই সূর্য আমার রব হতে পারে না, কারণ এই সূর্য ডুবে গেল, রব কোনদিন ডুবতে পারে না। রব সর্বদা বিরাজমান থাকবে, তার কোনো শেষ নাই, তার শুরুও নাই শেষও নাই। রব কোনদিন অস্তমিত হতে পারে না। সুতরাং এই সূর্যটা উঠলো আবার ডুবলো, যাকে যে এই সূর্যটাকে উঠাইলো আবার যে এই সূর্যটাকে ডুবাইলো সেই হবে আমার রব। যখন সূর্যটা ডুবে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বংশের লোকদেরকে বলতেছে, হে বংশের লোকেরা, যে মূর্তি তোমরা হাত দিয়া বানাও,
এটার কেমনে সিজদা করো, এটা তো কথাও বলতে পারে না, তোমাদের কথা শুনতেও পায় না, কেমনে তার ইবাদত করো? না না, এটা মাহবুব হতে পারে না। এই সূর্যের ইবাদত করে, সূর্য কোনোদিন রব হতে পারে না। চন্দ্রের ইবাদত করো, চন্দ্র কোনোদিন রব হইতে পারে না। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশের লোকের চোখে আঙ্গুল দিয়া বুঝাইয়া দিলেন। এই খবর যখন শুনতে পাইল তার বংশের লোকেরা, ইব্রাহিম আমাদের ধর্ম মানতেছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র আজ শুরু হয়ে গেছে। তদানীন্তন সময়ে বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য আগুনের কুণ্ডলী সাজাবে। ইতিহাস আমরা জানি যে আগুন মাসকে মাস পর্যন্ত আগুনের কুণ্ডলী সাজানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশমও আগুনে জ্বালাইতে পারে না, কারণ যিনি বাঁচান আল্লাহ, সে আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মারার জন্য, ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইলেন হলো আল্লাহ। আগুন থেকে রক্ষা পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ দেশ ত্যাগ করে নমরুদের যন্ত্রণায় চলে গেলেন, সফর করে চলে গেলেন অন্য দেশে। নিজ দেশ ত্যাগ করে নিজ দেশে থাকতে পারলেন না। বিভিন্ন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা বৃদ্ধ হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, এটাও একটা পরীক্ষা। সারা জীবন নিঃসন্তান ইব্রাহিম আলাইহিস সালাম কাটালেন। যখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, যখন বার্ধক্যে পৌঁছায় গেছে, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান আমাকে তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়স